নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ আমি রাঙা আলু বা লাল আলু যাই বলেন না কেন, সেই আলু দিয়েই ল্যাংচা বানানো দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। রাঙা আলুর ল্যাংচা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম রাঙা আলু নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারে জল দিয়ে রাঙা আলুগুলি দিয়ে আমি 2টি সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, রাঙা আলুগুলি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বার করে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। রাঙা আলুগুলি সব ছাড়ানো হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে নিয়ে হাতে করে আমি ম্যাশ করে নিচ্ছি। এইভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এমনভাবে মাখতে হবে যেন একটু দানা দানা না থাকে। আমার রাঙা আলুটা ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেছে। এবার এই মাখাটার মধ্যে কিছু শুকনো উপকরণ দেবো। একটা বড় এলাচ আমি থেতো করে দানাগুলি বার করে নিয়েছি, আর 4 চামচ চিনি গুঁড়ো আর 4 চামচ ময়দা দিয়ে আমি এই রাঙা আলু সিদ্ধটাকে ভালো করে মেখে নেব। এই রাঙা আলু মাখাটার মধ্যে আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা দিলে খেতেও ভালো লাগবে আর টেস্টটাও ভালো হবে। ঘিটা দিয়ে আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি এই মাখাটার মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এই মাখাটা এমনভাবে মাখতে হবে, খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। আমি এবার হাতে একটু ঘি মাখিয়ে এই মাখা থেকে একটু করে নিয়ে প্রথমে গোল করে দিচ্ছি, দিয়ে ল্যাংচার মতো শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ল্যাংচাগুলি খুব বড়ও করি নাই, খুব ছোটও করি নাই, মিডিয়াম সাইজের করেছি। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। এইভাবে আমি সব ল্যাংচাগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব ল্যাংচাগুলি তৈরি করা হয়ে গেছে। এবার আমি ল্যাংচাগুলি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে তেলের মধ্যে ল্যাংচাগুলি ছেড়ে দিচ্ছি। ল্যাংচাগুলি লো টু মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভাজতে হবে। ওইদিকে ল্যাংচাগুলি ভাজা হচ্ছে আর এইদিকে আমি রসটা তৈরি করে নেব। এবার আমি 1 বাটি চিনি দিয়েছি আর 1/2 বাটি জল দিয়েছি, দিয়ে রসটা ফুটিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। রসটা একটু চটচটে হলেই বন্ধ করে দিতে হবে গ্যাসটা। এইদিকে রসটা আমার তৈরি হয়ে গেছে আর ওইদিকে ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ল্যাংচাগুলি তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব ল্যাংচাগুলি একে একে ভেজে নিচ্ছি আর রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। এইভাবে আমি সব ল্যাংচাগুলি ভেজে রসের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য।
আমি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তার মধ্যেই ল্যাংচাতে সব রস ঢুকে গেছে। দেখুন, একটা বাটিতে দিয়ে পরিবেশন করছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। বাইরেটাও যেরকম দেখতে ভালো লাগছে, ভিতরটাও সেরকম হয়েছে। আর কত সুন্দর রস ঢুকেছে দেখুন। আর খেতেও খুব ভালো হয়েছে, খুব নরমও হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা খুব কম উপকরণ দিয়ে বাড়িতেই ল্যাংচা বানিয়ে খান, ভালো লাগবে। বন্ধুরা, রাঙা আলু দিয়ে যে এই অসাধারণ ল্যাংচা তৈরি করা যায়, আমি বানাচ্ছি তাই বুঝতে পারছি, না বানালে বোঝা যাবে না যে এইগুলি রাঙা আলুর ল্যাংচা। একটা খেলে আর একটা খেতে মন যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।